বাটাম ফাটাবি, একবারে বাটাম ফাটাবি, কথা কন না। অনুরোধ করছি মসজিদ কমিটি হতে হবে আল্লাহওয়ালা লোকজনের, বল ঠিক কিনা? আমার দেশের মসজিদগুলি যদি আল্লাহওয়ালা দ্বারা পরিচালিত হতো, ইমাম সাহেব সঠিক কথা বলতো, কিন্তু মসজিদ কমিটির জন্য আল্লাহওয়ালা লোকদের পরিচালিত হয় না। ইমাম সাহেব কোরআনের কথা বললি মোতাল্লি সামনে বসে আছে, বলেছে তখন ইমাম সাহেব মিম্বর থেকে দেখি থেকে মোতাল্লির গলা ব্যাপার, ওই দিক যখন তাকাচ্ছে তখন মুখ দিয়ে তো কর পারছে না, চোখ দিয়ে করছে এই কি করছো, তখন অনুরোধ করছি মসজিদের মতো এত বড় দামি জায়গা পৃথিবীতে, মসজিদের লোক তৈরি করা সহজ, কিন্তু এইভাবে বক্তৃতা দিয়ে লোক তৈরি করা যায় না। কিছু কিছু লোক 2-3 জন 5 জন লোক উঠে গেছে, তারকে জুব্বা বড় পাঞ্জাবি বড়, একটা 60 গাউদার লোক ওঠেনি, উই খেতে উঠে গেছে, উই করছে কেন এইগুলো খুবই খায়, উই এসে সোয়াবের 10 বস্তা ঢালবি, আমরা 1.5 কেজি করে লিয়ে পারবি না। চলে যাবে তারাই যারা আল্লাহর পথে সংগ্রাম করে ইসলাম বিজয়ের জন্য, জোরে কন্যা আল্লাহু আকবার। যারা ইমানদার হবে আল্লাহ তাআলা বলছেন এই ইমানদার থাকতে হবে মসজিদ কমিটির ভেতরে। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান, যার আখিরাতে হিসাব দেওয়ার অনুভূতি আছে, এই লোকটা এমন মুত্তাকি হবে, পা গুনে গুনে হেঁটে হেঁটে মাপে মাপে চলবে, এই মানুষটা মসজিদ কমিটির থাকতে পারবে, জোরে বলুন ঠিক কিনা? 3 নাম্বার, তারা নামাজ কায়েমের চেষ্টা করবে, যাকাত আদায়ের চেষ্টা করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের থাকবে তারা কমিটির থাকবে। কার কথা? কিন্তু আমার দেশে 10 বিঘা জমি মসজিদ দিয়া রেজিস্ট্রি অফিসে দলিলত লিখে দিয়ে গেছে, দাতা সদস্য হিসাবে আমি মসজিদে 4 বিঘা জমি দিয়েছি, আমার বংশের ভিতরে যতদিন পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে, নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক। একটা টিওনো শিক্ষা প্রতিষ্ঠান যে অ্যাডহক কমিটি হয়, পদাধিকার বলে উনি কোন সভাপতি কি ভাই, তাই না? টিওনো তে মসজিদের কমিটি করলে ইমাম থাকবে সভাপতি, ইনকে কমিটি হলে গে মসজিদের কথাকে আরাম হবে হুজুর। কিন্তু আপনি তো সেই বক্তৃতা দিচ্ছেন না, সেই দিন ওরাও জানে না মসজিদের কমিটি আপনার আল্লাহ বানিয়ে দিবি কে, আমরাই বানাবো। কতদিনের রাত্রে মিটিং করে সকালে করছে মসজিদের অমুক সভাপতি, অমুক কেশিয়ার, অমুক মোতাল্লি, আমরা যা করবো তাই শুনবে। আসল স্বভাব হলো কোরআনের পক্ষে কথা বলা, কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে যার কথা শুনে কলজা ভরে দেবে, আমার আল্লাহ তাদের জন্য কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর ভিতরে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ কাউকে ভালোবাসি না, একমাত্র তাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় ইসলাম বিজয়ের জন্য কাজ করে, এদেরকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিলটা যে যুব সমাজ কর্তৃক আয়োজিত, আমার মাহবুব ভাই গতকালকে আমাকে রাত্রিতে ফোন দিয়েছেন যে হাসিবুর রহমান উনি অসুস্থ ভাই, আপনি রুহুল আমিন যুক্তিবাদী, আপনি কি দয়া করে সভাটা করে দিতে পারবেন? আমি তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই, কিন্তু ভাইদার কথা শুনে আমি বললাম ভাই আমি তো ফিরে আসি, কিন্তু আপনি মাহফিল কোথায়? বলল বসন্তপুর, ওই আপনার হচ্ছে এটা কোন থানা? মোহনপুর থানা, তিরমুনিতে। আমি লোকেশন নিলাম, নিয়ে এই তো আপনাদের সামনে আসছি। আমি জানি আমাদের জাতীয় ভাই হাসিবুর রহমান উনি অসুস্থ, আমিও একদিন অসুস্থ হতে পারি, কথা ঠিক কিনা? আমার দায়িত্ব যে ময়দানে মানুষ রোগী হাজির হবে হাজার হাজার, অথচ চিকিৎসক নাই, ওই ময়দান রোগী রোগ নিয়ে ফেরত যাবে, এটা হতে পারে না। আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আমি আপনাদেরকে একটা মাত্র আবেদন করব, আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম শেষ ফিনিশিংয়ের সময় আপনাদেরকে বলতে চাই, এই কর্তৃপক্ষ অনেক টাকা খরচ করে আমার মাহবুব ভাই সহ যারা এই প্যান্ডেলে গোছগাছ করেছেন তাদের অনেক টাকা খরচ হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কোন কোন বান্দা আছেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, কারা কারা চান দুহাত তুলে দেখান।
আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে এক্ষুনি ব্যাগ যাবে, যার যা পকেট আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, এই কর্তৃপক্ষ ব্যাগলে ঢোকেন, এই একটা লোক ফাঁকা যাবেন না, সবাই দিবেন। আমরা বক্তৃতা ফিনিশিং দিয়ে আমরা দোয়া করব। আল্লাহ রসুল বলছেন, যারা ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করে এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। জোরে কোন আল্লাহু আকবার। আসুন না।